আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা ইনিস কিচেন। আজ আমি ডিম দিয়ে মজার একটা রেসিপি দেখাবো, সেটা হলো বেগমতি ডিম ফ্রাই। চলেন রেসিপিটা দেখিয়ে দিই। 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা চাকু দিয়ে ডিমগুলো একটু কেটে নিব এইভাবে করে। একটা বাটিতে ফুটান্ত 3 কাপ গরম পানি নিয়েছি। এরকম 1 মুঠো ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ নিয়েছি, ফুটান্ত গরম পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে 5 মিনিট ভিজানোর পর পানি থেকে উঠিয়ে নিচ্ছি। গরম পানি থেকে উঠিয়ে ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। যে পানিগুলো আছে এগুলো ফেলে দিব না, রান্না যখন করব তখন পানিগুলো কিন্তু লাগবে। চুলার পাশে চলে যাচ্ছে। এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। 1/2 কাপ তেল দিয়ে দিব। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গিয়েছে। বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টা এলাচ একটু ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট একটু ভেজে নিব। 2-3 মিনিট পর যে ডিমগুলো সিদ্ধ করে একটু কেটে নিয়েছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে ডিমগুলো একটু ভেজে নিব। ডিমগুলো ভেজে হালকা লাল লাল করে নিব। চুলার আঁচটাও মিডিয়াম হিটে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিব। কাজু বাদাম পেস্ট করে নিয়েছি 1 টেবিল স্পুন। একসাথে মিক্স করে নেব। মিক্স করার পর আধা টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটু কষিয়ে নেব। দুধ দিয়ে কষানোর পর যে ধনিয়া পাতা কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দিয়ে একটু মিক্স করে নেব। একটু মিক্স করার পর যে ধনিয়া পাতা কাঁচামরিচ ভিজিয়ে রাখা পানিগুলো ছিল পানিগুলো দিয়ে দিচ্ছি। পানিগুলো দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেব। এখন ডেকে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। 20 মিনিট পর রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটা অফ করে 2 মিনিট দমে রেখে দিব, তারপর পরিবেশনের। বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট এই ডিমের বেগমতি রেসিপিটা ট্রাই করতে পারেন। যে কোনো বুনা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে ভালো লাগবে। আশা করি আমার এই মজার ঝটপট বেগমতি ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।